এরা কার আজকে ছিল ওরে চালার মামা তো ভাইয়ের গাড়িটা নিয়ে মনে করেন একটু ঘুরতাছি তার গাড়িটা ও ইয়ে। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে ঈদের দিনে বিকালে একটু এই রোডে আসলাম ঘোরাঘুরি করার জন্য। ও ইয়ে এই রোডে এরা কারা বুঝলাম না। আরে প্রাইভেট কার মাইরে দেওয়া লাগবে বুঝছো। আজকে এই রোডে খালি জাস্ট ওয়াও দেখা যাচ্ছে, বের করতে করতে যায় না মাইরে দিই। আজকে এই রোডটা তো ফুল মারাত্মক লাগতেছে আমার কাছে। সামনের দিকে যাই দিয়ে আর কি কি দেখতে পাই সব কিছু আপনাদেরকে দেখাবো। আর পিছে একটা বাইরে নামাই ধুয়ে আইছি, আমরা চারজনে একটা বাইকে যাবো কেমনি, সে সামনের দিকে আগাই যাচ্ছে। আমরা একটু ভাবলাম যে এই রোডটা একটু ভিউটা দেখে যায় আর আপনাদেরকে একটু দেখাই যায় যে এই রোডে ভিউটা কেমন। আর ভাইজরটা ঠিক মতো লাগতেছে না আমার, হয়তো এই ভাইজরটা মনে একটু প্রবলেম করতেছে। বয়সটা মনে হয় ক্লিয়ারলি শোনা যাবে না, বাতাস অবশ্য আস্তে আস্তে চালাইতেছি। ও ইয়ে এরা কারা, এরা তো আজকে ভাইরাল হয়ে যাবে আমার ভিডিওতে থেকে, ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সব জায়গায় ভাইরাল হয়ে যাব। ও এরে সাইড দাও মামা। ওরে ভাই মোটো ব্লগিং করলে মানুষ এমনি তাকাই থাকে, তা বলার ভাষা থাকে না। MT-15 না, আরে আজকে সব জোড়াই বুঝলাম না কাহিনী, আজকে সব জোড়াই কেন। আর আজকে মেন বিষয়টা কি, আমি এই বাসা থেকে নর্মাল স্যান্ডেল পরে চলে আসি, মনে করেন আমার জুতা কইলাতে চলে আসে, আমার আর খেয়াল নাই। বাইরে এসে দেখি আমার আর জুতা নাই, তো আবার পিছের দিক যাই কি কন ঘুরে আলাই দি। পিছে গাড়ি আছে, আরে গাড়ি রে এন দেই নামাই দিই। তো ফাইনালি এখন আমরা এই রোড থেকে আবার ব্যাক করে সামনের দিক যাবো। সামনের দিক যাওয়ার পরে একটা ভাই আছে, তারে পিক আপ করেই বাসায় চলে যাবো আর বাইরে গাড়িটা দিয়ে দিব। এটা একটা মামা তো ভাইয়ের গাড়ি, তার গাড়িটা ও ইয়ে। আর মাঝখানে আর একটা ভাই আছে মামা তো ভাই, ওর গাড়ি না আর এক ছোটো ভাই চলে গেছে, কোথায় গুম হয়ে গেছে মনে করেন। এখন ওই ছোটো ভাইরে খুঁজা মনে করেন ওর কাছ থেকে গাড়িটা নেয়, ওটাতে একটা মোটো ব্লগিং শুরু করবো। আর আমি ব্লগিং শুরু করলে মনে করেন আশেপাশে মেয়েরা যেভাবে তাকাই থাকে মাশাআল্লাহ, যেভাবে তাকাই থাকে ওই থাকে না কান্তি নাকি খালা যেমন আমার ফেলে তাকাই রয়েছে মোটো ব্লগিং করার সময়, মানে তা আর কিছু কইলাম না। ও সেলফিটা খুব সুন্দরভাবেই তুলতেছে, সে মনে হয় আমার ব্লগে থাকতে চায়, এই জন্য বারবার পিছিয়ে তাকাচ্ছে, আমার ফেলে তাকাচ্ছে। তাকাক আমারই ভালো, তাদের যত ফেস দেখাবো তারা আমরা বেশি ভাইরাল হবো তাতে। তো ফাইনালি আমরা এখন এই রোড থেকে বাড়ির দিকে যাইতেছি। আমাদের বাসা এই রোডের পাশেই, এ দেখেন ব্লগিং করতেছি তো যেমনি আমার সে ভাইরাল হওয়ার জন্য হয়তো আমার বলে তাকাচ্ছে বারবার। আর এদিকে এই রোড আজকে সব জোড়াই ওরে ভাই টিকটকার অরিজিনাল টিকটক করতেছিল বয়ফ্রেন্ডে মিলা, টিকটক করতেছে এই রোডে আইসা, বুঝলাম না কাহিনী। এই রোডটা রেপুল পচাই দিয়েছে। আমরা নয় কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য ভিডিও বানানোর জন্য আসে, আর তারা টিকটক করার জন্য আসে, এটাই বাস্তব। এই দেখেন ওরে শালা সব মেয়েগুলো আমার ফেলে দেখা রয়েছে, ব্লগিং করতেছি যে মানুষ কি না কি ভাবতেছে। ব্লগিং করার সময় মনে হয় যে এমন কিছু হয়ে গেছে যে সবাই আমার ফেলে তাকায়, এ কি রে তুই এনেকে হ্যাঁ আমার তো চিনবি না বা হেলমেট পরে আমি যতই কাহিনী করি ভাই আমার তার কেউ চিনবো না। ও রে বাইরা কারা ভাইরাল হওয়ার চান্স, এই ভিডিওটা মিনিমাম মিলিয়ন হিট করবে, 100% শিওর থাকো। আকাশ ভাই মনে আত্মাতে চলে গেছে, কিছু করার এর কি সাইড দেয় না কি এর লিখে বুঝলাম না কেন। টাটা ভাই। তো ফাইনালি এসি রোড থেকে এখন আমরা আমিনের দোকানের দিকে যাচ্ছি। আরে আকাশ ভাই নাকি? হে আকাশ ভাই কি করবো তাহলে ভাই, আমি চলে গেলাম তাহলে। ও আমি ভাবছিলাম তুমি নাম পাবো না আকাশ বেড়ে নেই। আরে বাল সাইড দেয় নাকি এর দিকে, অটোওয়ালারা কি বিমান চালায় নাকি নিজের বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে এই রাস্তারে। আসসালামু আলাইকুম। তো মোটো ব্লগিং করার সময় অনেক কাহিনী ফাইজলামি করা হয়, এই দিক দিয়ে আমি এখন বর্তমানে যা করতেছি সেরও একটা কাহিনী। এখন ছোটো ভাই আসার অপেক্ষা করতেছি, ও আইলি মনে করেন বাইক নিয়ে যাওয়া যাবে। এরে ভাঙ্গা চোরা এটা মা, ব্লগিং করার সময় মানুষ যেভাবে তাকায় থাকে ভাবে না কি হয়ে গেছে।
মনে করেন এমনি আমি বাইক যদি 100+ চালাই কেউ আমার ফিলি ভালো মতন তাকাবে না। আর যদি দেখি ব্লগিং চলতেছে তাহলে মনে করেন হাজারো ছেলে মেয়ে সবাই একচোটে তাকায় থাকে। এদিকে ফয়সাল ফাত এরা দাঁড়াইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন চলতেছে। হ্যাঁ, এই ছোট ভাইয়েরা কেমন আছো? হ্যাঁ